হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। ইন্টারলক বান হেয়ার স্টাইল হলো একটি মার্জিত চুলের স্টাইল, যাতে চুলের ওভারল্যাপিং অংশগুলির সাথে একটি প্যাঁচানো বান তৈরি করা হয় এবং এটি বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিবাহ পর্যন্ত নানা জায়গায় পরা যেতে পারে। উদ্দেশ্য: এই সেশন শেষ হলে তোমরা 2 ইন্টারলক বান বানাতে পারবে, 3 ইন্টারলক বান বানাতে পারবে, 4 ইন্টারলক বান বানাতে পারবে। আসুন প্রথমে দুটি ইন্টারলক বান হেয়ারস্টাইলের পদ্ধতি দেখি। পদ্ধতিতে নিম্নলিখিত অংশগুলি জড়িত। এগুলি হলো: ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, একটি পনিটেল তৈরি করুন। ধাপ 3, পনিটেলটিকে দুটি ভাগে ভাগ করুন। ধাপ 4, দুটি ইন্টারলক তৈরি করুন। ধাপ 5, চুলে স্টাইল সেট করুন। এখন আসুন বিস্তারিতভাবে এই পদক্ষেপগুলি দেখা যাক। চুল পরিষ্কার এবং শুকনো করে শুরু করুন। পদ্ধতির আগে আপনার হাত পরিষ্কার এবং স্যানিটাইজ করবেন। একটি চওড়া দাঁতযুক্ত চিরুনি নিয়ে শুরু করুন। একটি নরম টুল যা চুল ছিঁড়ে যাওয়া এবং ট্যাগিং কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। সমস্ত চুল জড়ো করুন এবং মাথার উপরে একটি পনিটেল তৈরি করুন। এটি একটি পছন্দসই উচ্চতায় রাখুন। একটি রবার ব্যান্ড নিন এবং পনিটেলটিকে দৃঢ়ভাবে ধরে রাখতে এটি ব্যবহার করুন। এটি ইন্টারলক বানের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে। চিরুনিটি আবার নিন এবং পনিটেলের পুরো দৈর্ঘ্য দিয়ে সাবধানে চুল আঁচড়ান, যাতে এটি জট মুক্ত থাকে। পনিটেলটিকে দুটি সমান অংশে ভাগ করুন। কার্যকরভাবে চুলের দুটি স্বতন্ত্র অংশ তৈরি করুন। উপরের দিক থেকে একটি অংশ নিন এবং নিচের দিক থেকে অন্যটি নিন। এটি পিন করতে ববি পিন ব্যবহার করুন। এটি স্থিতিশীলতা তৈরি করতে এবং চুলের স্টাইলকে জায়গায় রাখতে সহায়তা করে। প্রথম অংশটি নিন এবং চুলের ব্যাক কম্বিং করুন। ব্যাক কম্বিং এর সময় চুলকে গোড়ার বিপরীত দিকে আঁচড়ালে ভলিউম এবং টেক্সচার তৈরি করা যায়। তারপর প্রথম অংশটিকে পনিটেলের মাঝখানের দিকে বিপরীত দিকে ঘুরিয়ে দিন। রোলটি সুরক্ষিত করতে ববি পিনগুলি ব্যবহার করুন, যাতে তারা স্থিতিশীল এবং শক্তভাবে ধরে থাকে। রোলগুলির সাম্যতা বজায় রাখতে সাবধানে পিনগুলি প্রবেশ করান। এখানে একটি বেস্ট প্র্যাকটিস: ঘূর্ণায়মান চুলকে ধরে রাখতে এবং অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য হেয়ার স্প্রের একটি হালকা স্তর প্রয়োগ করুন। দ্বিতীয় ভাগের জন্য একই কাজ করুন। ভলিউম যোগ করতে প্রথমে ব্যাক কম্বিং করুন, তারপর পনিটেলের কেন্দ্রের দিকে এটি রোল করুন। দুটি রোল সুরক্ষিত করতে ববি পিন ব্যবহার করুন। এর ফলে উভয় রোল কাছাকাছি হবে। অবশেষে সমস্ত রোল জুড়ে হেয়ার স্প্রে লাগান। এই স্টেপটি স্টাইলটি ধরে রাখতে এবং উড়ে যাওয়া থেকে চুলের নিয়ন্ত্রণকে সহায়তা করবে। আপনি যদি কিছু ব্যক্তিগত টাচ যোগ করতে চান, তাহলে অ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারেন। ব্যাস, আপনি এখন 2 ইন্টারলক হেয়ারস্টাইল তৈরি করতে শিখেছেন। চলুন এখন দেখি 3 ইন্টারলক বান হেয়ারস্টাইল পদ্ধতি। পদ্ধতিতে নিম্নলিখিত অংশগুলি জড়িত। এগুলি হলো: ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, একটি পনিটেল তৈরি করুন। ধাপ 3, পনিটেলটিকে 3টি ভাগে বিভক্ত করুন। ধাপ 4, 3টি ইন্টারলক তৈরি করুন। ধাপ 5, চুলে স্টাইল সেট করুন। এখন আসুন এই অংশগুলি বিস্তারিতভাবে দেখা যাক। হেয়ারস্টাইলের জন্য একটি ঝরঝরে চেহারা নিশ্চিত করতে পরিষ্কার এবং শুষ্ক চুল নিয়ে শুরু করুন। চুল আলতো করে ছড়াতে একটি চওড়া দাঁতযুক্ত চিরুনি ব্যবহার করুন।
স্টাইলিং প্রক্রিয়াতে বাধা আসতে পারে এমন কোনো গিঁট বা জট নেই তা নিশ্চিন্ত করার জন্য এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত চুল জড়ো করুন এবং মাথার উপরে একটি পনিটেল তৈরি করুন। একটি রাবার ব্যান্ড দিয়ে পনিটেলটি সুরক্ষিত করুন। নিশ্চিন্ত করুন যে এটি চুলকে ঠিক জায়গায় ধরে রাখার জন্য যথেষ্ট টাইট। এখন পনিটেল থেকে চুলের একটি ছোট্ট অংশ নিন এবং উপরের দিকে টানুন। এতে ওই অংশে চুল টান টান করে বাঁধা হবে। এটিকে যথাযথ স্থানে সুরক্ষিত করতে চুলের পিন বা ববি পিনগুলি ব্যবহার করুন। সেগুলিকে উলম্বভাবে স্থাপন করুন যাতে অংশটি উঠিয়ে রাখা যায় এবং বাকি চুল থেকে আলাদা করা যায়। পনিটেলের অবশিষ্ট অংশ চুলের আরও দুটি অংশ দিয়ে আগের ধাপটি পুনরাবৃত্তি করুন। একটি অংশ বাম দিক থেকে এবং অন্যটি ডান দিক থেকে নিন। একই প্রক্রিয়া অনুসরণ করে চুলের ওপরের দিকে টানুন এবং পিন দিয়ে সুরক্ষিত করুন। তিনটি বিভাগে সুরক্ষিত করার পরে মধ্যবর্তী বিভাগে ফোকাস করুন। একটি চিরুনি নিন এবং এই অংশটি পিছনে আঁচড়ান। এই কৌশলটি চুলে ভলিউম এবং টেক্সচার যোগ করে। একবার মাঝের অংশটি ব্যাককম্ব করার পরে এটিকে শক্তভাবে ধরে রাখুন। চুলকে লুপ আকারে গাইড করতে আপনার আঙুলগুলি ব্যবহার করে পনিটেলের গোড়ার দিকে ঘোরাতে শুরু করুন। লুপটিকে জায়গায় সুরক্ষিত করতে লুপের চারপাশে অনুভূমিকভাবে বা তির্যকভাবে হেয়ার পিনগুলি ঢোকান। নিশ্চিন্ত করুন যে তারা চুলকে শক্তভাবে আঁকড়ে ধরেছে এবং লুপটিকে মাথার সাথে নিরাপদে ধরে রেখেছে। এখানে একটি বেস্ট প্র্যাকটিস: ঘূর্ণায়মান চুলকে ধরে রাখতে এবং অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য হেয়ার স্প্রের একটি হালকা স্তর প্রয়োগ করতে পারেন। বাম দিকের অংশে যান, একটি চিরুনি দিয়ে ব্যাক কম্বিং করুন যেমন আপনি মাঝের অংশে করেছিলেন। এই ব্যাক কম্বিং চুলে ভলিউম যোগ করে এবং একটি পূর্ণাঙ্গ লুক তৈরি করতে সাহায্য করে। ব্যাক কম্বিং করা হয়ে গেলে বাম অংশটিকে পনিটেলের গোড়ার দিকে ঘোরাতে শুরু করুন। আপনার আঙুলগুলি ব্যবহার করে এটিকে একটি লুপের আকার দিন। আপনি রোল করার সময় নিশ্চিন্ত করুন যে লুপটি আপনার তৈরি করা আগের লুপের সাথে ওভারল্যাপ হয় এবং সেই লুপের মাঝখানে শেষ হয়। আগের মতোই অনুভূমিকভাবে বা তির্যকভাবে হেয়ারপিন ঢোকানোর মাধ্যমে বাম লুপটি সুরক্ষিত করুন। ডান পাশের অংশের সাথে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। ভলিউম এবং টেক্সচার যোগ করতে হলে চুলে ব্যাক কম্বিং করুন। তারপর একটি লুপ তৈরি করতে আপনার আঙুল দিয়ে এটি রোল করুন। ডান লুপটি এমনভাবে রাখুন যাতে এটি আগের লুপটিকে ওভারল্যাপ করে এবং এটিকে হেয়ারপিন দিয়ে সুরক্ষিত করে একটি শক্ত হোল্ড তৈরি হবে। হেয়ারস্টাইল অটুট থাকে এবং সারাদিন স্থায়ী হয় তা নিশ্চিন্ত করার জন্য সমস্ত চুলে ভালোভাবে হেয়ার স্প্রে প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়। হেয়ার স্প্রে পছন্দসই স্টাইল সেট করতে এবং উদ্ভূত যে কোনো ফ্লাইওয়ে বা ফ্রিজকে নিয়ন্ত্রণ করার জন্য একটি নির্ভরযোগ্য সহযোগী হিসাবে কাজ করে। যদি ইচ্ছা হয় আপনি আলংকারিক হেয়ারপিন, ফুল বা অন্যান্য আনুষঙ্গিকগুলির সাথে ইন্টারলক বান ব্যবহার করতে পারেন যাতে এটির চেহারা উন্নত করা যায় এবং একটি ব্যক্তিগত স্পর্শ যোগ করা যায়। এই বিস্তারিত পদক্ষেপগুলির অনুসরণ করে আপনি বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা একটি আড়ম্বরপূর্ণ দৈনন্দিন চুলের স্টাইল হিসাবে একটি সুন্দর 3টি ইন্টারলক বান তৈরি করতে পারবেন। এখন দেখা যাক 4 ইন্টারলক বান হেয়ারস্টাইল পদ্ধতি। পদ্ধতিতে নিম্নলিখিত অংশগুলি জড়িত। এগুলি হলো: ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, একটি পনিটেল তৈরি করুন। ধাপ 3, পনিটেলটিকে 4টি বিভাগে ভাগ করুন। ধাপ 4,
4 ইন্টারলক তৈরি করুন। ধাপ 5, চুলে স্টাইল সেট করুন। এখন আসুন এই অংশগুলি বিস্তারিতভাবে দেখা যাক। একটি পালিশ এবং সুসজ্জিত চুলের স্টাইল পেতে পরিষ্কার এবং শুষ্ক চুল দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ। স্টাইলিং করার আগে ধরে রাখা এবং নিয়ন্ত্রণ বাড়াতে একটি উপযুক্ত চুলের প্রোডাক্ট ব্যবহার করার কথা বিবেচনা করুন। এটি সারাদিন পছন্দসই চুলের স্টাইল বজায় রাখতে এবং লকগুলিকে অতিরিক্ত সমর্থন এবং চুলের সেটিংসকে বজায় রাখতে সাহায্য করে। কোনো জট বা গিঁট দূর করতে চুল ভালো করে আঁচড়ানো শুরু করুন। একটি চওড়া দাঁতে স্টাইলিং চিরুনি নিন এবং চুলের মধ্য দিয়ে আলতোভাবে কাজ করুন। নিশ্চিন্ত করুন যে এটি মসৃণ এবং স্টাইলিং করার জন্য প্রস্তুত। একটি পালিশ এবং চূড়ান্ত ফলাফল অর্জনের জন্য এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথার উপরে সমস্ত চুল একত্রিত করুন এবং এই চুলের ইলাস্টিক দিয়ে সুরক্ষিত করুন। এটি একটি উচ্চ পনিটেল তৈরি করে যা সুন্দর ভারসাম্যপূর্ণ চেহারা অর্জনের জন্য সাহায্য করে। পনিটেল আটকানো হয়ে গেলে একে 4টি সমান ভাগে ভাগ করুন। এটি করার জন্য পনিটেলটিকে অনুভূমিকভাবে 2টি ভাগে এবং তারপরে উলম্বভাবে 2টি অতিরিক্ত বিভাগে বিভক্ত করুন। এই বিভাগটি মোট 4টি অংশ তৈরি করে যা পৃথকভাবে কাজ করে। 4টি অংশের প্রতিটি আলাদা রাখতে আলাদাভাবে সুরক্ষিত করতে হেয়ার পিন বা ববি পিন ব্যবহার করুন। পিনগুলিকে বিচক্ষণতার সাথে লাগানোর চেষ্টা করুন। নিশ্চিন্ত করুন যে সেগুলি চুলের স্টাইলের মধ্যে লুকানো থাকে। আপনি প্রতিটি অংশে কাজ করার সময় এই ভাগগুলি চুলের সেটিং বজায় রাখতে সাহায্য করে। উপরের অংশগুলি দিয়ে শুরু করুন এবং চুলের পিছনে আলতো করে আঁচড়ানোর জন্য একটি টেল চিরুনি ব্যবহার করুন। ব্যাক কম্বিং এর মধ্যে মাথার ত্বকের দিকে চুল আঁচড়ানো ভলিউম এবং টেক্সচার তৈরি করতে সাহায্য করে। উপরের অংশগুলি দিয়ে শুরু করুন এবং চুলের পিছনে আলতো করে আঁচড়ানোর জন্য একটি টেল চিরুনি ব্যবহার করুন। ব্যাক কম্বিং এর মাধ্যমে মাথার ত্বকের দিকে চুল আঁচড়ানো ভলিউম এবং টেক্সচার তৈরি করতে সাহায্য করে। ব্যাক কম্বিং করার পরে ব্যাক কম্বড অংশটি নিন এবং পনিটেলের মাঝখানে আপনার আঙুল দিয়ে শক্তভাবে রোল করুন। রোলটি তৈরি হয়ে গেলে হেয়ার পিন বা ববি পিন ব্যবহার করে এটিকে জায়গায় সুরক্ষিত করুন। নিশ্চিন্ত করুন যে হেয়ার স্টাইলের মধ্যে পিনগুলো লুকানো আছে। এখানে একটি বেস্ট প্র্যাকটিস: ঘূর্ণায়মান চুল ধরে রাখতে এবং অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য হেয়ার স্প্রের একটি হালকা স্তর প্রয়োগ করুন। এরপর পরবর্তী অংশটি বিপরীত দিকে শুরু করুন। অংশটি নিন এবং একটি রোল তৈরি করুন। মাথার ত্বকের দিকে চুল ঘুরিয়ে নিন। ভলিউম এবং টেক্সচার যোগ করার জন্য এই অংশে ব্যাক কম করুন। ব্যাক কম হয়ে গেলে চুল রোল করুন এবং হেয়ার পিন ব্যবহার করে সুরক্ষিত করুন। বাম অংশটি নিন এবং এটিকে প্রথম রোলের ভিতরে পিন করুন। ভলিউম দিতে ব্যাক কম্বিং করুন এবং পাশের দ্বিতীয় রোলের দিকে রোল করুন। ববি পিন ব্যবহার করে এটি পিন আপ করুন। ডান পাশে শেষ অবশিষ্ট অংশটি দিয়ে এই ধাপটি পুনরাবৃত্তি করুন। ব্যাক কম করুন, এটিকে পাশের দ্বিতীয় রোলের দিকে রোল করুন এবং প্রতিটি রোল সুন্দরভাবে সুরক্ষিত আছে তা নিশ্চিত করে পিন আপ করুন। স্টাইল সেট করতে এবং এটি যথাযথ স্থানে থাকে তা নিশ্চিত করতে একটি হেয়ার স্প্রে দিয়ে সম্পূর্ণ হেয়ার স্টাইলটি হালকাভাবে মিস্ট করুন।
এটি রোলগুলিকে ধরে রাখতে, উড়ে যাওয়া প্রতিরোধ করতে এবং 4 ইন্টারলিক হেয়ারস্টাইলকে অতিরিক্ত হোল্ড এবং টেকসই করতে সহায়তা করে। আপনি যদি কিছু ব্যক্তিগত টাচ যোগ করতে চান, তাহলে অ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারেন। এই বিশদ ধাপগুলি সাবধানে অনুসরণ করে আপনি দক্ষতার সাথে একটি দুর্দান্ত 4 ইন্টারলক বান তৈরি করতে সক্ষম হবেন, যা বিভিন্ন অনুষ্ঠানের জন্য উপযুক্ত বা দৈনন্দিন চুলের স্টাইলিং এর প্রয়োজনের জন্য একটি মার্জিত পছন্দ। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। 2 ইন্টারলক বান বানানোর পদ্ধতি, 3 ইন্টারলক বান বানানোর পদ্ধতি, 4 ইন্টারলক বান বানানোর পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।